আজ সাগু দিয়ে তৈরি করলাম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। যে ডেজার্টটা এই গরমে খুবই উপাদেয় এবং খেতেও সুস্বাদু। তার জন্য আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম সসপ্যানে, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি, আর এতে দিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে নেড়ে একেবারে গুলিয়ে নিয়ে তারপরে আমি চুলাটা অন করেছি। অন করে এখন নাড়তে থাকবো, বলক না আসা পর্যন্ত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা বেশ মিলিয়ে যাবে। তারপরে আমি এই প্লেটগুলায় আলাদা আলাদা করে ঢেলে নিলাম, কারণ আলাদা আলাদা কালার দিব। এইটাই দিলাম জর্দার রং, আর একটাই দিয়েছি বিটরুট। এটা অর্গানিক বিটরুট পাউডার ছিল ঘরে, আমি সেটা গুলে এর সঙ্গে মিলিয়ে দিয়েছি লাল কালারটা আনার জন্য। এটা আমরা মাঝে মধ্যে বিটরুটের পাউডারটা পানি দিয়ে গুলে খাই। আর এই যে সাগু ফুটন্ত গরম পানির ভিতরে আমি 1-2 মুঠো সাগু ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ আমি জাল করে নিব। আমি প্রায় 6-7 মিনিট সাগুটা জাল করে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। এই সাগুটা সিদ্ধ হয়ে গেছে। একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে আমি ছেঁকে রেখে দিব। আর এই দুধটা জাল করে খুব ঘন করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিছি 3 টেবিল চামচ চিনি আর 3টা এলাচ। এখন এই দুধটা ঠান্ডা করে নিয়েছি আর সাগুটাও ঠান্ডা আছে। আমি এখন এই দুইটা মিলায়ে সুন্দর করে নিব। খুব ঘন হয়েছে আমার এটা। আর এর সঙ্গে এখন মিলিয়ে গেলে আমি পাউডার দুধ মিলিয়ে দিলাম 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ পাউডার দুধ দেওয়াতে এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। যে কোনো দুধের ডেজার্টে একটু পাউডার দুধ দিলেই স্বাদটা অন্যরকম হয়ে যায়। এখন আমি এই জেলিগুলো টুকরো টুকরো করে কেটে নিব। আমার এটা ঠান্ডা হয়ে সুন্দর বসে গেছে। এখন এটা টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি সাগুদানার সাথে এগুলি মিলিয়ে সার্ভ করব। খুব সুন্দর জমে গেছে আমার জেলাটিনগুলো। এখন এগুলি সব আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি বাটিতে বাটিতে সার্ভ করে দিব। দুটোই আমার খুব ঠান্ডা অবস্থায় আছে, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। জেলাটিনও আবার সাগুদানাও, এগুলো এখন একসঙ্গে আমি মিক্সড করে নিব। সবগুলো বাটিতে দিয়ে দিয়ে এগুলো দুটো পদই একসঙ্গে মিক্সড করে নিয়ে এই গরমে খুব ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে একেবারে পেট ঠান্ডা, শরীর ঠান্ডা। খুবই মজাদার একটা ডেজার্ট। তোমরাও এভাবে তৈরি করে খেয়ে দেখো, কত মজা এগুলি। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে একটা করে লাইক আর একটা করে শেয়ার দিয়ে যেও, যাতে তোমার বন্ধু আত্মীয় স্বজনও এই রেসিপিগুলো দেখতে পায়। খুবই মজা হয়েছে, ঘন, একদম ঘন দুধে, সুস্বাদু।